ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর শর্ট রিভিউ আজকে আপনাদের জন্য একটা স্পেশাল এক্সাইটেড ভিডিও নিয়ে আসছে। আর যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা এক্সাইটেড। আর আপনারা দেখতেছেন শর্ট রিভিউ, লেটস গেট ইনটু দ্য ভিডিও। আপনারা C12 স্মার্টফোনটির ইন্টারনাল অ্যাক্সেসরিজ হিসাবে যা যা পাচ্ছেন তার মধ্যে ফার্স্টে হচ্ছে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার, 6000 mAh এর বিগ ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা পাচ্ছেন 10 ওয়াটের ফাস্ট চার্জার, সো একটু টাইম লেগে যাবে বিকজ 10 ওয়াট। দেন পাচ্ছেন একটা USB ডাটা কেবল যার দিয়ে ডাটা ট্রান্সফারও করতে পারবেন এবং চার্জও করতে পারবেন। পাচ্ছেন না কোনো হেডফোন এবং পাচ্ছেন না কোনো ব্যাক কভার, সো একটা ব্যাক কভার নিয়ে নিতে হবে, একটা হেডফোন নিয়ে নিতে পারবেন। শুধু পাচ্ছেন একটা স্মার্টফোন চার্জার অ্যান্ড 9.8 mm থিকনেসের সাথে 209 গ্রাম ওয়েটের এই স্মার্টফোনটিতে পাচ্ছেন 6000 mAh এর বিগ ব্যাটারি। দিস ইজ ভেরি বিগ অপরচুনিটি। আর ওপরে স্মার্টফোনটির টপে কিছুই পাচ্ছেন না, নয়েজ ক্যান্সেলেশন মাইট নাকি কোনো সেন্সর। অ্যান্ড স্মার্টফোনটির রাইট সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম র্যাক। আর লেফট সাইডের ওপর ব্যাগে পাচ্ছেন দুইটা সিম ইউজ করার মতো একটা সিম ট্রে আর হচ্ছে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর ঠিক নিচেই পাচ্ছেন মানে বটমে পাচ্ছেন স্মার্টফোনটির চার্জিং পোর্ট, লাউড স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড হেডফোন জ্যাক, 3.5 mm অডিও জ্যাক। অ্যান্ড রেয়ারে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ। সো স্মার্টফোনটির ওয়েট একটু বেশি হলো বাট আউটলুক পুরাই জোস অ্যান্ড সারাদিন অনেক কমফর্টলি ইউজ করতে পারবেন বিকজ এটার ওয়েট ব্যালেন্স ছিল অসাধারণ। সো দেখতেই পাচ্ছেন রিয়েলি ভেরি গুড আউটলুক। আপনারা এই স্মার্টফোনটিতে ডিসপ্লে সাইজ হিসেবে পাচ্ছেন সেটা হচ্ছে 6.5 ইঞ্চের একটা বিগ ডিসপ্লে, যেটার মধ্যে ওয়াটার ড্রপের একটা মিনিমাল বেজেল পাচ্ছেন এবং পাচ্ছেন 720x1560 পিক্সেল এবং আরও পাচ্ছেন 264 ppi। তবে জাস্ট একটা প্রবলেম ফেস করতেছিলাম, সেটা হচ্ছে ব্রাইটনেসের প্রবলেম। আমি যখন প্রচণ্ড আলোতে ডিসপ্লেটা ইউজ করেছি মানে ফোনটা ইউজ করেছি তখন আমাকে ব্রাইটনেসটা একটু ঝামেলা করছে, মানে ব্রাইটনেসের ডিসপ্লের ভিজিবিলিটি খুব কম ছিল। বাট যখন একটু ডার্ক এরিয়াতে গেছি তখনই আমি এটা পারফেক্টলি কাজ করছে। মানে অনেক ব্রাইট আলোতে গেলে আপনার একটু প্রবলেম হবে। তবে ওভারঅল ডিসপ্লে কালার, ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড। জাস্ট ওই ব্রাইটনেসটা একটু ঘাটতি, যেটা মেবি যদি আপডেটে ওরা কভার করে দেয় তাহলে আর কোনো প্রবলেম হয়। এই সুপার ডুপার স্মার্টফোনটিকে অপারেট করার জন্য যা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড বেসড অন Realme UI 1.0 এবং অ্যান্ড্রয়েড 10.0। আর এই স্মার্টফোনটির ভেরিয়েন্ট হচ্ছে একটা অনলি 3GB র্যাম এবং 32GB স্টোরেজ। আর এই স্মার্টফোনটির প্রসেসরটা হচ্ছে MediaTek G35 12mm অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে পাচ্ছেন পাওয়ার VR GE8320। তবে এটার টাচ সেন্সিটিভিটি অনেক জোস ছিল, কোনো ধরনের বাগ বা কোনো ধরনের হ্যাঙ্গিং ইস্যু ছিল না। আমি যতদিন ইউজ করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি বিহেভ করতেছে। সো আমি কিছু অ্যাপস আপনাদেরকে অফ অন মানে ওপেন ক্লোজ করে দেখাচ্ছি আর মিনিমাইজ করে দেখাচ্ছি আপনাদেরকে, আসলে অনেক স্মুথ। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে কালার কোয়ালিটি অনেক জোস এবং ডিটেলসের ছিল। আর এই স্মার্টফোনটি দিয়ে পাবজির মতো বিগ গেমগুলো খুবই স্মুথলি খেলতে পারবেন। এই স্মার্টফোনটির রেয়ারে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মধ্যে 13 মেগাপিক্সেল হচ্ছে মেইন শুটার f2.2, 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট f2.4 অ্যান্ড 2 মেগাপিক্সেল f2.4। অ্যান্ড সেলফি তোলার জন্য পাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটা AI ক্যামেরা f2.0। ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p উইথ 30 fps। এবং এই স্মার্টফোনটিতে রয়েছে স্লোমো করার বিশেষ সুবিধা। আপনি আপনার মনের মতো করে স্লোমো শট নিতে পারবেন অনেক সুন্দরভাবে স্মুথলি। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের সাথে থাকার জন্য পুরোটা ভিডিও জুড়ে। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে যাবেন এবং নোটিফিকেশন অল ডান করে যাবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার স্মার্টফোনে সর্বপ্রথমই চলে যায় আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে। আর আপনার মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।